হ্যালো লিসেনার, দিস ইজ হোস্ট অ্যান্ড মেন্টর মোহাম্মদ আলমগীর হোসেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ লিসনের আরও একটি নতুন পর্বে যুক্ত হওয়ার জন্য। লিসনের আজকের পর্বে আপনি আপনাদের একটি পোস্ট কীভাবে লিখতে হয়, কীভাবে লিখবেন, কীভাবে কিওয়ার্ড নেবেন, কীভাবে সাব কিওয়ার্ড নেবেন, এই সকল বিষয় সম্পর্কে সুন্দরভাবে বুঝিয়ে দেব। যারা এখনও এই সাইটটি তৈরি করতে পারেননি তারা অবশ্যই তৈরি করে নেবেন, কারণ এই ব্লগ সাইট না থাকলে আপনি আর্টিকেলগুলো লিখতে পারবেন না। আচ্ছা, তাহলে গত ক্লাসে আমি একটু এডিট মডিফাই করেছিলাম। আমি এটা একটু ডিলিট করে দেবো। আমি কিওয়ার্ডটা নিব, কারণ কিওয়ার্ড আমার দরকার। আমি এখানে যাব, তারপরে এখানে এসে ডিলিট করে দেবো এটা। ঠিক আছে, আমি যখনই আমার এরকম ড্যাশবোর্ড আসবে, যখন পোস্ট লিখবো, আমরা পোস্টে যাব। পোস্টে আসার পরে নিউ পোস্টে যাব। এরকম একটা ডায়লগ বক্স আসবে। এখানে কিছু টুলস রয়েছে, এগুলো টুলসের ব্যবহার আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। আমরা টাইটেলটা এখানে দিয়ে দেব এবং সেম টাইটেলটা এখানেও দেব। সবগুলো স্টেপ একটু ফলো করবেন। এখন বিষয় হলো, আমি এই বিষয়ে এটা হচ্ছে ফোকাস কিওয়ার্ড, আমি সাব কিওয়ার্ড নিব। আরও এই জন্য কী করবো, এই কিওয়ার্ডটা নিয়ে আমি কোথায় যাব, আমি হচ্ছে গুগলে চলে যাব। গুগলে যাওয়ার পরে এখানে ওই কিওয়ার্ডটা পেস্ট করে সার্চ করব। সার্চ করার পরে আমি কোনো সাজেশন পাই নাকি সেটা দেখব। হ্যাঁ, এখানে সাজেশন দিয়েছে, দেখেন অনেকগুলো সাজেশন দিয়েছে। বেজিক হাঁস কোথায় পাওয়া যায়, বেজিক হাঁসের দাম কত, বেজিক হাঁসের ডিম কোথায় পাওয়া যায়। আমি এখান থেকে এই সবগুলো কী করব, কপি করব, Ctrl+C। এবারে এখানে পেস্ট করব। পেস্ট করার জন্যে যদি কপি করে পেস্ট করেন তাহলে অবশ্যই কী বাটন চাপবেন, Ctrl+Shift+V, মনে থাকে যেন, Ctrl+Shift+V, Ctrl+V নয়, Ctrl+Shift+V। আচ্ছা, আমার আরও কিওয়ার্ড প্রয়োজন, তাহলে আমি কি করব, এই কিওয়ার্ডটা দিয়ে একটু সার্চ করব। এই যে সার্চ ফর গুগল, এখানে ক্লিক দিলে নতুন একটা উইন্ডো ওপেন হয়ে গেল। আমরা এখানে ক্লিক দিলে দেখি কিছু পাই কিনা, কোথায় পাওয়া গেল লেগেছে। যাই হোক, এখানে মনে হচ্ছে কিছু নাই। আমি আবারও আরেকটু ঘাঁটাঘাঁটি করবো। আমি এই কিওয়ার্ডটা নিয়ে সার্চ করবো, দেখি কোনো সেম কিওয়ার্ড পাওয়া যায় কিনা। রাজহাঁস পালন লাভজনক কেন, এখানে দেখি কিছু সাজেশন পাই না। এখানে একটু দিয়েছে, হ্যাঁ, রাজহাঁস কত বছর আছে এটা একটা নেওয়া যায়, রাজহাঁসের বাচ্চা। আচ্ছা, কপি করে পেস্ট করে দেখি, যদি সেম কিওয়ার্ড থাকে তাহলে সেটা ডিলিট করে দেবো, Ctrl+Shift+V। আচ্ছা, দেখি রাজহাঁসের বাচ্চা কোথায় পাওয়া যায়, এটা কি এখানে আছে? নাই। আচ্ছা, নাই। এইটা হলো আমার একটা কিওয়ার্ড। ঠিক আছে, আমার কিওয়ার্ড না কমপ্লিট। এখন আমাদের পোস্ট লেখাটা শুরু করতে হবে। আমি আজকের ক্লাসে শুধু শুরু দেখাবো। আগামী ক্লাসে কীভাবে কিওয়ার্ড লিখবেন সেটা দেখাবো। কিওয়ার্ড একটা পোস্ট লেখার সময় আপনাকে কিছু একটু গুরুত্ব সহকারে একটু বিষয়টা অনুধাবন করতে হবে। সেটা কি, আপনার প্রথমে যে টাইটেল শুরু করবেন একটি পোস্ট লেখার সময় শুরুতে যখন আপনি পোস্ট লিখবেন, তখন আপনাকে এমন কিছু লিখতে হবে যে লেখা এতটাই অ্যাট্রাকটিভ হবে যে ওই লেখাটা পড়ার সঙ্গে সঙ্গে পাঠক যেন নিচে আরও পড়তে আগ্রহী হয়। বিষয়টা কি বুঝতে পেরেছেন? এমন কিছু কিওয়ার্ড, এমন কিছু বিষয় লিখবেন, এমনভাবে লিখবেন যাতে প্রথমেই একটু পড়ে পাঠক চমকে উঠে যায় এবং সে নিচের দিকে আরও পড়ার জন্য আগ্রহী হয়। একটা বিষয় মনে রাখবেন, আপনার ওয়েবসাইটে যতক্ষণ একটা পাঠককে রাখতে পারবেন ততক্ষণ আপনার ইনকাম হতেই থাকবে। বিষয়টা বুঝতে পেরেছেন কেমন হওয়া উচিত? আচ্ছা, এই ধারণাটা দিই, আমি কীভাবে লিখবেন, কেমনভাবে সেটা লিখতে হবে সেই ধারণাটা দিই। এখন একটা মনে একটু ভাবেন, সেটা হচ্ছে কি, এই যে আমি এখানে লিখছি রাজহাঁসের বাচ্চা কোথায় পাওয়া যায়। এখন এই জিনিসটা ওই ব্যক্তি সার্চ করবে যে ব্যক্তি রাজহাঁসের বাচ্চা কোথাও খুঁজে পাচ্ছে না, বা নতুন খামার করবে, কোথায় থেকে নিবে, এরকম এক ক্যাটাগরির মানুষই কিন্তু এটা গুগলে সার্চ করবে। ঠিক আছে না? তাহলে আমি এভাবে লিখতে পারি এখানে,
আমি একটু ভয়েস টাইপিং এক্সটেনশন নিই, কারণ এখানে লিখতে গেলে সময় লাগবে, একটু সময় লিখবেন। যাদের নাই এটাও একটু দেখে নেন, কারণ আমরা এখানে ভয়েস টাইপিং করব, আমরা কিন্তু হ্যান্ড টাইপিং করব না। হ্যান্ড টাইপিং করতে গেলে একটি আর্টিকেল লিখতে অনেক দেরি হবে, আমরা ভয়েস টাইপিং করব। ভয়েস টাইপিং করার জন্যে আমরা গুগলে সার্চ করব VOICE, ভয়েস TYPING, ভয়েস টাইপিং, ভয়েস টাইপিং CROME, ক্রোম এক্সটেনশান। এই যে ভয়েস টাইপিং ক্রোম এক্সটেনশান, এইটা লেখা সার্চ করার পর প্রথম কার্ডটাতে প্রবেশ করি, দেখি কি বলে। হ্যাঁ, আমি আরও একটু যাই, এটা কিনা আমি কনফার্ম হই। মনে হয় এটাই গেল, এই যে এটাই অ্যাড টু ক্রোম করব, অ্যাড এক্সটেনশান, প্রথমে অ্যাড টু ক্রোম, তারপরে অ্যাড এক্সটেনশান, দেন এই যে ডাউনলোড হচ্ছে, একটু ওয়েট করি। এই যে হ্যাঁ, এটা হয়েছে। এরপর আসার পরে এখানে কন্টিনিউ উইথ গুগল দিতে হবে। ভেরিফাই হচ্ছে, ভেরিফাইটা হয়নি। আচ্ছা, দেখেন এখানে লগ ইন সাকসেসফুল হয়ে গেছে, এখানে একটু দর্শন লগ ইন সাকসেসফুল। এবার নেক্সট, এখানে আমরা কোন ভাষায় টাইপিং করব সেটা এখানে সিলেক্ট করতে হবে। অবশ্যই বাংলা ভাষায় টাইপিং করব, সেজন্য আমরা বাংলাটা খুঁজে নেব। এগুলো বাংলা হয়ে গেছে নাকি? এখানে করে আছে, এই যে বাঙালি ইন্ডিয়া না, বাঙালি বাংলাদেশ। দেন নেক্সট, এবারে এখানে আমি অ্যাক্সেস দিব, মাইক্রোফোনটা অ্যাক্সেস দিব, কারণ মাইক্রোফোন ছাড়া আমরা কথা বলে সে নেবে না, এই জন্য মাইক্রোফোন অ্যাক্সেস দিতে হবে। এখানে অবশ্যই অ্যালো দিতে হবে, অ্যালো ওয়াইল ভিজিটিং দি সাইট, অ্যালো। এরপরে নেক্সট, দুঃখিত। এরপরে কি করব আমরা, এটা একটু নেক্সট করব। কি বলছে, সেটা পিন ফর ভয়েস ক্রোম এক্সটেনশন, পিন এক্সটেনশন। আচ্ছা, এক্সটেনশনটা পিন করতে হবে। এখানে ক্লিক দেওয়ার পরে এই যে পিন চলে আসছে, ভয়েস টাইপিং, এই যে পিন নামে একটা অপশন পাচ্ছেন, যে পিনের মতো, এখানে ক্লিক দিবেন, ব্যাস পিন হয়ে গেছে। এরপরে নেক্সট দেব, এরপরে সাকসেস হয়ে গেছে। ওকে, এবারে আমরা ক্লোজ করব, দেখি এক্সটেনশনের কাজ করে কি না। এখানে যাব, সম্মানিত পাঠক, আপনি কি রাজহাঁসের বাচ্চা খুঁজছেন? এবার দাঁড়িয়ে দিব, দুঃখিত, এটা চলে আসছে। অনেক খোঁজাখুঁজির পরও এটা যদি কাজ না করে, তাহলে এখানে একটা ক্লিক দিবেন, তারপরে আবারও ক্লিক দিবেন। অনেক খোঁজাখুঁজির পরও আপনি যদি রাজহাঁসের বাচ্চা না পেয়ে থাকেন, তাহলে এই পোস্টটি মূলত আপনার জন্য, কেননা এই পোস্টের মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি রাজহাঁসের বাচ্চা কোথায় পাবেন, কিভাবে পাবেন, এ সকল বিষয় সম্পর্কে। তাই পোস্টটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়বেন। এই যে 3 লাইন, 3 বা 3.5 বা 4 লাইন লিখলে হলো। এইটুক লেখার পরে এখানে আমরা আরও একটু লিখব, এখানে লেখার পরে আমরা আরও একটু লিখব। সেটা কি লিখব, আমরা একটু গ্যাপ দিব, মাঝখানে যেহেতু একটা ছবি দিব, আমরা এখানে গ্যাপ দিব। প্রিয় পাঠক, এই পোস্টটি পড়ার মাধ্যমে
আপনি আরও জানতে পারবেন। তাহলে আরও কি জানতে পারবে? আরও কি জানতে পারবে সেইটা কিন্তু আমাদের এখানে যে সাব টাইটেলগুলো আছে না, সাব টাইটেলগুলো আছে, এগুলো বিষয় সম্পর্কে আমাদের এখানে দিয়ে দিতে হবে। কীভাবে দেবো আমরা? আরও কী কী বিষয় জানতে পারবেন? বাচ্চা কোথায় পাওয়া যায়, এটা যেহেতু এখানে আছে, এটা আর এখানে রাখার দরকার নাই, আর আউট করে দিই। বাচ্চা কোথায় এটাও তো একই জিনিস হয়ে গেছে, দরকার নাই। বেজিং হাঁসের দাম কত আরও জানতে পারবেন, এটা কমা দেবো একটা, এই যে বেজিং হাঁসের দাম কত, তারপরে রাজহাঁস কত ডিম দেয়, তারপরে হাঁস ও হাঁসের বাচ্চা কোথায় পাওয়া গেল, এটা লাগবে না, একই রকম হয়ে গেছে। রাজহাঁস কত বছর বাঁচে, এটাও ইম্পর্টেন্ট দিতে হবে। তারপরে লাভজনক কিনা এটা আমরা দিব, ঠিক আছে। তারপরে রাজহাঁস ডিম কত ডিম দেয়, এটাও আমরা দিব। এখানে লিখব হলো ইত্যাদি বিষয় সম্পর্কে। আপনি যদি হাঁস পালনের সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে আপনি একদম সঠিক আর্টিকেল পড়তে এসেছেন। এই যে কয় লাইন আমার লেখা মোটামুটি শেষ। এবার আমরা ভূমিকা দিতে পারি, এখানে একটা ভূমিকা দিতে পারি। ভূমিকা দিলেও হয়, না দিলেও হয়। ভূমিকা কি দেবো? ভূমিকা এই যে বিষয়, এই বিষয় সম্পর্কে আমরা একটু লিখবো আর কি, এই বিষয় সম্পর্কে একটু ধারণা দেব। এই ধারণাটা কোথায় পাবো? আচ্ছা, প্রাথমিক যে আমাদের ধারণা ছিল, এখন আমাদের মূল আর্টিকেল লেখার মূল জায়গা এইটুকু আপনাদের একটু মনোযোগ সহকারে লিখতে হবে, এইটুকু নিজের মতো করে লিখতে হবে। এইটুকু কিন্তু মানে যতটা আপনি অ্যাট্রাকটিভ করতে পারবেন। প্রথম আপনার যদি একটু অসুবিধা হবে, যখন আপনি আর্টিকেল লিখতে থাকবেন তখন আপনার এটা মুখস্থ হয়ে যাবে যে কী লিখলে পাবলিকের কাছে এটা অ্যাট্রাকটিভ হবে। সো আজকে এই পর্যন্তই থাক। আগামী ক্লাসে আমাদের আর্টিকেল লেখার পরবর্তী যে ধাপগুলো রয়েছে, কীভাবে আর্টিকেল লিখবেন, আসলে এই বিষয়গুলোর তথ্য আমরা পাবো কোত্থেকে, সেই সম্পর্কে আগামী ক্লাসে দেখব। তো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।